আসসালামু আলাইকুম শুভ দর্শক, আশা করি মহল্লার রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে মাইগ্রেনের মাথা ব্যথার চিকিৎসার যে কমপ্লিট ট্রিটমেন্ট প্রসেস সেটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিওতে মাইগ্রেনের চিকিৎসার যে ওষুধগুলি আমি বলবো, সেই ওষুধগুলির ডোজ যদি আপনারা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মাইগ্রেনের মাথা ব্যথার যে সমস্যা সেটি চিরদিনের মতো আপনাদের থেকে ছেড়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিওর মধ্যে যে ওষুধগুলি আপনারা দেখবেন বা যে ওষুধগুলির কথা আমি বলবো সেই ওষুধগুলির ডোজ আপনারা ঠিকঠাকভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাইগ্রেনের সমস্যা একদম চিরদিনের মতো ছেড়ে যাবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে মাইগ্রেনের মাথা ব্যথার চিকিৎসার ক্ষেত্রে প্রথম যে ওষুধটির কথা আমি বলবো সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গ্রেনিল ট্যাবলেট। এই ট্যাবলেটটিতে দেওয়া থাকে প্যারাসিটামল 500 মিলিগ্রাম ট্যাবলেট এবং পাশাপাশি আরেকটি কম্বিনেশন দেওয়া থাকে, সেটি হচ্ছে ডম্পেরিডন 20 মিলিগ্রাম। এই দুইটি কম্বাইন করে কিন্তু এই ওষুধটি তৈরি করা হয়েছে, অর্থাৎ প্যারাসিটামল এবং ডম্পেরিডন। এটি যখন মাইগ্রেনের মাথা ব্যথা শুরু হয় সেক্ষেত্রে মাথা ব্যথাকে কমানোর জন্য কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি করে দিনে 3 বার খাওয়া দাওয়ার আগে আগে সর্বোচ্চ ব্যবহার করা হয়। এছাড়াও যে মেইন অ্যান্টিবায়োটিক ওষুধটির কথা আমি বলবো সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিভিলিয়াম 10 ট্যাবলেট। এর যে কম্বিনেশন বা প্রিপারেশন সেটি হচ্ছে ফ্লুনারিজিন ট্যাবলেট 10 মিলিগ্রাম, অর্থাৎ ফ্লুনারিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট 10 মিলিগ্রাম। এটি কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে পরে টানা কিন্তু আপনাদেরকে 3 মাস খেতে হবে, অর্থাৎ 90 দিন টানা কিন্তু আপনাদেরকে এই ওষুধটি খেতে হবে। মাঝখানে কিন্তু কোনো বিলম্ব দেওয়া যাবে না। অর্থাৎ এক্ষেত্রে হয় কি, প্রথম যে 10 দিন ওষুধ পেশেন্ট শুরু করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মাথা ব্যথা একদম ছেড়ে যায়। পেশেন্টরা মনে করেন যে আমি হয়তো ভালো হয়ে গেছি, আমার আর ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, মাইগ্রেন মনে হয় আমাকে ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু যে প্রধান ভুলটা হয়ে থাকে, পরবর্তীতে কিন্তু 5-7 দিন পরে আবার দেখা যায় যে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায় এবং পেশেন্ট কিন্তু ডিপ্রেসড হয়ে পড়েন, মনে হয় যে আমার মনে হয় মাইগ্রেনের সমস্যা ভালো হবে না, মাইগ্রেন নিয়ে আমাদেরকে চলতে হবে। আসলে ব্যাপারটা এরকম না। এই ফ্লুনারিজিন ট্যাবলেটটি অর্থাৎ সিভিলিয়াম 10 ট্যাবলেটটি যদি আপনারা একটি করে প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় টানা 90 দিন অর্থাৎ 3 মাস খেতে পারেন তাহলে কিন্তু এই মাইগ্রেনের সমস্যা আপনাদের থেকে চিরদিনের মতো একদম ছেড়ে যাবে। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে এই সিভিলিয়াম 10 ট্যাবলেট খাওয়ার পরে অনেকেরই দেখা যায় যে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয়, অর্থাৎ গ্যাসের সমস্যা হয়। এক্ষেত্রে আপনারা কিন্তু এটি গ্যাসের ওষুধ খেতে পারেন, সেটি হতে পারে প্যান্টোপ্রাজল, হতে পারে অমিপ্রাজল, হতে পারে রেবিপ্রাজল। এক্ষেত্রে যে ওষুধগুলির কথা আমি বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্যান 40 একটি করে দিনে 2 বার এটি খাওয়া দাওয়ার আগে আগে অর্থাৎ খাওয়ার আধ ঘন্টা আগে আগে খাবেন। এছাড়াও যদি আরও একটু হাই পাওয়ার আপনারা খেতে চান সেক্ষেত্রে কিন্তু প্যান্ডি ক্যাপসুল আপনারা খেতে পারেন। এটিতে কিন্তু একসঙ্গে প্যান্টোপ্রাজল এবং ডম্পেরিডনের কম্বিনেশন দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা একটু বেশি ভালো হয়। এটি প্রতিদিন একটি করে খালি পেটে কিন্তু আপনাদেরকে খেতে হবে, অর্থাৎ সকালবেলা একটি করে খালি পেটে আপনারা খেতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকে মাইগ্রেনের চিকিৎসা নিয়ে আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাকে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।